তো নাকি? জি, আমরা তো ঈদে খুব আনন্দ করছি। কিছু কম বেশি একটা 15 বছরের ছেলের মানিটাকে নগদে যদি হাত দেওয়া যায় 500,000 টাকা নিচে নেই, ঠিক না বেঠিক? জি। আর আমার ভাবিরাও তো মাশাআল্লাহ, হ্যাঁ 3-4 হাজার টাকা দামের শাড়ি আনবো। স্বামী কষ্ট করে কাজ করছে আর এদিকে 3-4 হাজার টাকা এখন 21 রাত থেকে শুরু করেছে। ওইদিকে লাইলাতুল কদর বিজয় রাতগুলো, আর এদিকে আমার ভাবিরা মার্কেটে সবাইকে মার্কেটে শাড়ি, তারপরে আরো যেসব আছে কি বলে গো নোল পায়, কি বলে এটা লোক পালিশ, তারপরে আয়না লাগা কি বলে জি, হ্যাঁ ওই সর্বনাশ চাচা তার মানে রোজার মাসে খাটনি করে রোজা থেকে যে কাজ করেছে একদম ঈদুল ফিতরে চাচি শেষ, যা গুছিয়েছিল শেষ। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ কেমন কেটেছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঈদে হাউ জামা কাপড় নেই, নানান টাকা, বাচ্চাদের জামা কাপড় কিনলে টাকা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীও কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডেকে বলছে, আপনি এক কাজ করেন, আপনি তো অল্প জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, বাইতুল মালের দায়িত্বে যে আছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে চিঠি লিখে বলে, ভাই আমার তো কাপড় কেনা হচ্ছে না, বাচ্চাদের খাওয়ার জিনিস নেই, ঘরে কিনতে হবে, আমাকে বাইতুল মাল থেকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হবে। কি বলছে জি? 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হবে, আগে দেওয়া হবে। চিঠিটা পৌঁছে গেল আবু উবাইদার কাছে। আবু উবাইদা চিঠিটা পেলেন, মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, ও নবী পাকের উম্মত-উম্মতিরা, ভেমুয়া গ্রামবাসী ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কানটা খারাপ করে শুনে রেখে দেন। আমি আপনাদের ছোট ভাই জানিয়ে দিয়ে যাই, সুদূর রানাঘাট নদিয়া থেকে এসে আল্লাহ নবীর সাহাবাদের ঈদ কেমন কেটেছে আর আমাদের ঈদ কেমন কাটছে, যে আল্লাহ নবীর সাহাবা মুসলিম জামানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাওয়ার কিছু নেই, পোশাক কেনার কোনো টাকা নেই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, ও মুসলিম জামানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক, আপনি এক কাজ করেন, বাইতুল মালের যে দাওয়াত দেবেন, বাইতুল মালের যে দায়িত্বে আছেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, ওনাকে একটা চিঠি লেখেন। চিঠিতে কি লিখবো দিদি? চিঠিতে লিখে দেন, আমাকে যেন 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হয়, অগ্রিম বেতন দেওয়া হয়। বেতনের টাকা দিয়ে আমি বাচ্চাদের জামা কাপড় কিনবো, ঈদের খাবার কিনবো। জি, চিঠিটা পৌঁছে গেল আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে। চিঠিটা পৌঁছে গেল। ভাইরা আমার, বাবাজিরা, কানটা খারাপ করে শুনে রেখে দেন, আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে যেই না চিঠিটা পৌঁছে গেল, চিঠিটা পড়ে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ নামাজের মাটি কাটা বিছিয়ে আল্লাহর কাছে হাত দুটো তুলে কাঁদতে লেগেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মুসলিম জামানের যিনি দ্বিতীয় খলিফা, যার হাতের ইশারায় রোম সাম্রাজ্য কাঁপে, যে পৃথিবীর
অগ্রিম বেতনটা দিয়ে দাও। স্ত্রী বাল বাচ্চার ছেলে মেয়েদের জামা কাপড় কিনবো, ঘরে খাবার কিছু নেই, খাবার কিনবো। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ হাউ করে কাঁদতে লেগেছেন। কি লিখবে কি লিখবে? আল্লাহর নবী সাহাবা হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টো পৃষ্ঠায় লিখে দিলেন, ভাই ওমর ফারুক, আপনাকে আমি এক মাসের অগ্রিম বেতন নয়, এক মাসের অগ্রিম টাকা নয়, আপনাকে আমি বাইতুল মালে যা আছে সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, সব আপনি নিয়ে যান, আমি কিছু বলবো না। তবে হ্যাঁ, আমাকে দুটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। কটি প্রশ্ন জি? দুটি প্রশ্নের উত্তর দিলে আপনি মুসলিম জাহানের খলিফা। আমি সামান্য বাইতুল মালকে দেখেন, আপনি যদি বলে আপনাকে গোটা বাইতুল মালটা দিয়ে দেব, খালি আমাকে দুটি প্রশ্ন লিখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, ও নবী পাকের দেওয়ানারা, কানটা খাড়া করে শুনে রেখে দেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির পিছনে লিখে দিলেন, জানেন ও ভাই ওমর, দুটি কথার মধ্যে এক নম্বর কথা হলো আগামী বছর পর্যন্ত আল্লাহর নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আবু উবাইদা ইবনে জাররাহ কি লিখেছেন জানেননি? জি, আল্লাহর নবী সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখছেন, ও ভাই ওমর, যদি আপনি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকেন, আপনি আগামী বছর পর্যন্ত বাঁচবেন, যে মাসের অগ্রিম বেতন আপনি নেবেন ওই মাস পর্যন্ত আপনি যে বাঁচবেন, এই বাঁচার গ্যারান্টিটা আগে আমাকে দেন। কথা বুঝতে পারছেন আমার কথা? আবু উবাইদা ইবনে জাররাহ চিঠির উল্টো দিকে লিখছে, ভাই ওমর, গোটা বাইতুল মালটা আপনাকে দিয়ে দেব, দুটো প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। নাম্বার এক প্রশ্ন হলো আগামী বছর পর্যন্ত আপনি বাঁচবেন, এর গ্যারান্টিটা আমাকে, আপনি যে বেঁচে থাকবেন এর গ্যারান্টিটা আমাকে দেন। দুই নাম্বারে কি বলেছিলেন? ও ভাইরা, বাবাজিরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন, আমি আপনাদের ছোট ভাই জানিয়ে দিয়ে যাইছি। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নাম্বারে লিখেছিলেন, ভাই আগামী বছর পর্যন্ত মুসলমানরা আপনি যে মুসলিম জামানের খলিফা, আপনাকে খলিফা পদে রাখবে, মুসলমানরা তো কালকেও আপনাকে নামিয়ে দিতে পারে এই পদ থেকে। আগামী মাস পর্যন্ত আপনি যে খলিফা পদে নিযুক্ত থাকবেন, খলিফা হয়ে থাকবেন, এর কি গ্যারান্টি আছে? আপনাকে যে মুসলিমরা আগামী মাস পর্যন্ত মন্ত্রী করে রাখবে, খলিফার দায়িত্ব দিয়ে আপনাকে রাখবে, এর কি গ্যারান্টি আছে? এই দুটি গ্যারান্টি যদি আপনি আমাকে দেন, আপনাকে এক মাসের অগ্রিম বেতন নয়, আপনাকে গোটা বাইতুল মালটা দিয়ে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা লিখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটাকে হাউ হাউ করে কাঁদতে লেগেছেন। আমার ভাইরা, বাবাজিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কাঁদতে লেগেছেন, রব্বুল আলামিন বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন, এই আমানতদার, এরা ইমানদার তো আমি দেখিনি, এত ইমানদার এক মাসের অগ্রিম বেতন দেবে না, এমন যদি মানুষ আমাদের ভারতবর্ষে থাকতো, আল্লাহর কসম করে বলি, 1 টাকা লুটপাট
নেতাদের বাড়ি দেখলে খিদে লাগবে, মনে হবে 1 মাস না খাত দিলে হ্যাঁ চলবে, কিন্তু এই নেতাদের বাড়ি একবার ছুটি দিতে হবে। বুঝতে পারছেন না? নেতাদের বাড়িগুলো দেখছেন তো, রাস্তা করার জন্য ধরো সরকার, কথার কথা সরকার দিচ্ছে 1 লাখ টাকা, অনুভূতি 55,000 বাড়ি বাক্স ধরছে, আর 45 দিয়ে জেলা মহিলা কথা কি বুঝতে পারছেন আপনারা? জি জি হযরত ওমর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এমন আমানতদার মানুষ যদি বাইতুল মালের দায়িত্বে থাকে, কোনদিন 1 পয়সা বাইতুল মাল থেকে নুকসান হবে না। একবার জোরে বলেন